দোলনায় চড়বে চলে আসো আসো, কে কে দোলনায় চড়বে চলে আসো। আঙ্কেল, আমার বোনকে দোলনা চড়ান না। তোমার কাছে কি টাকা আছে? আমার কাছে তো টাকা নেই, কিন্তু আমার বোন অনেক কান্না করছে। টাকা থাকলেই দোলনায় চড়া যাবে, না থাকলে চড়া যাবে না। আঙ্কেল, আপনি আমার বোনকে দোলনায় চড়ান, আমি টাকা নিয়ে আসতাছি। ওই তো দাদা গাড়ি পরিষ্কার করতেছে, যাই দাদার কাছ থেকে টাকা নিতে হবে। দাদা জান, আমি আপনাকে গাড়ি পরিষ্কার করে দেই, এর বিনিময়ে আমাকে কিছু টাকা দিয়ে। আচ্ছা ঠিক আছে নাতি ভাই, এই নে টাকা, আর আমার গাড়িটা পরিষ্কার করে দে। আঙ্কেল, এই নেন টাকা, এবার আমিও একটু দোলনায় চড়ি। এই দুইটা ছবির মধ্যে যে কোনো একটা ছবিকে ভালোবাসতে লাইক এন্ড সাবস্ক্রাইব করো। আমি জানি দুষ্টু ছেলে মেয়েরা লাইক সাবস্ক্রাইব করবে না। আচ্ছা ঠিক আছে বেটা, তুমিও চড়ো। আসো আসো, কে কে দোলনায় চড়বে চলে আসো। বাবা, আমার এই হলুদ কেকটা চাই। ঠিক আছে নিয়ে নাও। এইটা আমার কেক, তুই কেন হাত দিলি? বাবা, আমার ওই কেকটাই চাই। আমি ওই কেকটা নিতে গিয়েছি, আর ওই ছেলেটা আমাকে বকা দিলো। বেটা তাহলে তুমি অন্য কেক দেখো, এখানে তো অনেক কেক রাখা আছে। না বাবা, আমার ওই হলুদ কেকটাই চাই। ভাই এই হলুদ কেক কি আরো আছে? না ভাই, একটাই ছিল, উনি নিয়ে নিয়েছে। ভাই এই কেকটা আমার মেয়েকে দিয়ে দেন না, এই কেকটা আমার মেয়ের অনেক পছন্দ হয়েছে। ওই ভাইয়ার কাছে শুনলাম এই কালার কেক আর নেই, আর আজকে আমার মেয়ের জন্মদিন। না ভাইয়া, এই কেকটা আমার ছেলেরও অনেক পছন্দ হয়েছে, আর এটা আমি কিনে নিয়েছি, এটা আমি দিতে পারবো না। সরি ভাইয়া, আমার মেয়ের আর কোনো কেকই পছন্দ হয়নি। দাঁড়ান ভাইয়া, এই দুইটা ছবির মধ্যে যে কোনো একটা ছবিকে ভালোবাসতে লাইক এন্ড সাবস্ক্রাইব করো। আমি জানি দুষ্টু ছেলে মেয়েরা লাইক সাবস্ক্রাইব করবে না। এই কেক